হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত। আমি ইউটিউব চ্যানেল ইউটিউব সাইড কিচেনে আমরা নতুন রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে শাক ভাজা বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা কথা বলি, আমার চ্যানেল রেসিপিটা ছাড়া আছে। আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিচ্ছি, বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আমার কাছে আগে পৌঁছে। তার জন্য শাক ভাজা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে শাক ভাজা বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে আমি কিছুটা পরিমাণ শাক ভালো করে ছোটো করে কেটে ধুয়ে বেছে নিয়েছি। তার জন্য রেসিপিটা শুরু করি। গ্যাসটা তাহলে কড়াটা বসে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। গ্যাসটা তাহলে তেলটা দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দেবো 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে, পেঁয়াজ রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দিয়ে দিয়েছি, আমি একটু চাপা দিয়েছি, ভাপিয়ে নেবো। শাকটা একটু আগে করে নেবো, শুকনো মেরে নেবো। তারপরে আমি লবণটা দেবো। দেখুন শাকটা আমি ভালো করে চাপা দিয়েছি, একটু ভাপিয়ে নিয়েছি, একটু কোঁড়ানো গেছে। এর মধ্যে আমি দেবো লবণ দিয়েছি, ভালো করে নেড়ে নেবো। এবং শাকের থেকে কতটা জলে বেরিয়েছে এটা আমি এবার নেড়ে চেড়ে নাড়তে ভেজে নেব। দেখুন আমার শাক ভাজা রেসিপিটা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। দেখুন আমার শাক ভাজা রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।